খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। ক্রীড়াঙ্গনের আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের ফুটবল নিয়ে, এবং এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ফাহাদ করিম। ফাহাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এখনের সকল দর্শককে আমি সাধুবাদ জানাই। ফাহাদ ভাই, আমরা এই বছরটায় আমরা ফুটবলের গণজোয়ার দেখেছি, প্রচুর দর্শক দেখেছি মাঠে, আমরা বাংলাদেশের খেলাকে রেগুলার দেখছি মাঠে, কিন্তু তারপর আজকে আমরা আলোচনা করব অনিশ্চয়তার ফুটবল নিয়ে। অনিশ্চয়তা বলছি এই অর্থে যে নারী লীগ ফুটবলটা নিয়ে বিশেষ করে আমরা কথা বলতে চাই। পুরুষ ফুটবলে আমরা যেমন জোয়ার দেখছি, আমরা নারী ফুটবলে অনেক বছর ধরেই দেখছি সাফল্য, কিন্তু নারীরা কি একটু পিছিয়ে আছে? নারীদের ফুটবল লিগগুলো কি নিয়মিত হচ্ছে? এই সব বিষয়গুলো নিয়ে আমরা আপনার সঙ্গে আলাপ করতে চাই। আমরা যতদূর জানি যে আজকে আপনারা বৈঠকে বসছেন ক্লাবগুলো নিয়ে, তার আগে একটু আপনারা আমাদেরকে জানাবেন যে এই ফুটবল লিগটার আপডেট কতদূর? ওকে, ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলতে চাই যে না, আনফর্চুনেটলি আপনার নারীদের লিগটা কিন্তু রেগুলার হতো না। মানে আমরা তো দায়িত্ব নিলাম গত বছরের এই সময়টাতে, এন্ড অফ অক্টোবরের শেষে। সো তারপর পরেই দিস ইজ আওয়ার ফার্স্ট সর্ট অফ ফুটবল সিজন, মানে 2025-26 যেটাকে বলে। সো আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আউল সাহেবের একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল যে আমরা নারী লিগটা রেগুলার করতে হবে এবং কোনো সিজন মিস দেওয়া যাবে না। জি। সো তখন আমরা ওয়ান রিংয়ের সাথে বসি এবং তাদের চ্যালেঞ্জগুলি নিয়ে আলাপ করি যে কেন ওনারা এটা করতে পারতো না। বিকজ আমার যতটুকু মনে করে গত 2 বছর বোধহয় লিগটা হয় নাই, এর আগে হয়েছিল এবং রেগুলার হতো না। সো তখন তারা দুটো বিষয় নিয়ে বললো। একটি কথা বললো যে প্রথমত ক্লাবগুলি নট ইন্টারেস্টেড, আমাদের ট্রেডিশনাল ক্লাব যারা, তারা ইন্টারেস্টেড না এটাতে পার্টিসিপেট করতে। ভেরি আনফর্চুনেট, বাট ইট ইজ দ্য রিয়ালিটি। এর বাইরে পৃষ্ঠপোষকের অভাব, তারা রেগুলার স্পন্সর পেতেন না। তারপর আমরা এটা নিয়ে কাজ শুরু করি এবং কাজ শুরু করে আমরা যখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং সকলের দোয়ায় ভালোবাসায় অস্ট্রেলিয়ার জন্য কোয়ালিফাই করলাম, তখন আমরা কিন্তু মিশন অস্ট্রেলিয়া নিয়ে বসি পিটার বাটলারের সাথে, যে ওনার রিকোয়ারমেন্টগুলি দিতে চাই। তখন ওনার যে ওভারঅল রিকোয়ারমেন্ট ছিল তার মধ্যে কিন্তু একটি কথা বলে যে উইন্টার সিজনে উনি একটা রেগুলার লিগ চায়, বিকজ যে কম্পিটিটিভ ম্যাচ খেলাতে চায় মেয়েদেরকে। আর যেহেতু সে নিজে 3 সপ্তাহের জন্য ক্রিসমাস এবং নিউ ইয়ার্স একটা ছুটিতে যাবে, ফ্যামিলি ভ্যাকেশনে যাবে, ও তখন বলছে এই 3 সপ্তাহ আমি মেয়েদের ছুটি দিতে চাই না, আমি চাই ওরা একটা লিগ করুক, 3 to 4 উইকস যেভাবে হোক একটা লিগের আয়োজন করা হোক। তখন আমরা সেটা নিয়ে কাজ করি। তো আপনি জেনে খুশি হবেন, আলহামদুলিল্লাহ আমাদের ওই পৃষ্ঠপোষকতার যে ইস্যু, দ্যাট হ্যাজ বিন রিজলভড। আমাদের একটা ভালো স্পন্সর পেয়েছি আমরা নারী লিগের জন্য। আপনি জেনে আরও খুশি হবেন যে ফিফা ওমেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলে একটি প্রোগ্রাম আছে, এটা আমরা 4-5 বছর আগে শুরু হয়েছে। আমরা কিছুদিন আগে তার স্ট্র্যাটেজিতে আমরা লঞ্চ করেছিলাম ঢাকায়, আমাদের এই কমিটি। ওখান থেকে আমরা এই লিগটাকে রিকগনিশনও পেয়েছি আলহামদুলিল্লাহ। সো ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি বাংলাদেশের কোনো মহিলা লিগ যেটা ফিফা ওমেন ডেভেলপমেন্ট প্রোগ্রামের অন্তর্ভুক্ত হলো, সো সেটা আমাদের হয়ে গিয়েছে। নাও দ্য চ্যালেঞ্জেস ক্লাব, এটা তো আমাদের হাতে নাই। সো আমার জানা মতো ওমেন উইং আমাদের প্রিমিয়ার লিগের সকল ক্লাবকে চিঠি দিয়েছিল এবং বিগত আমরা যারা পার্টিসিপেট করেছিল তাদেরকেও চিঠি দেওয়া হয়েছিল। অ্যাজ ইউজুয়াল প্রিমিয়ার লিগের একটি ক্লাব ছাড়া কোনো ক্লাব ইচ্ছা পোষণ করে নাই। ভেরি আনফর্চুনেট ওয়ান্স অ্যাগেইন। একটি ক্লাব পুলিশ, দে ওয়ার ভেরি কাইন্ড, ওরা বলেছে তারা মহিলা দল দিবে। এর বাইরে আরও সরকারি সংস্থা, আর্মি, তারা এর আগেও দিয়েছে, তারা ইন্টারেস্ট দেখিয়েছে। এবং আমরা নিজের থেকে নতুন কয়েকটা জায়গায় অ্যাপ্রোচ করি, যেমন আমরা বিকেএসপিতে অ্যাপ্রোচ করি, আমরা আনসারকে অ্যাপ্রোচ করি। ভেরি গ্ল্যাড টু দ্যাম অ্যান্ড ভেরি কাইন্ড অফ দ্যাম, তারাও এগ্রি করেছে এটাকে কনসিডার করার জন্য। এর বাইরে আমাদের পুরাতন লিগে যে ক্লাবগুলো ছিল সেখান থেকে বেশ কিছু ক্লাব, এবং আপনি জেনে খুশি হবেন একটি বেসরকারি প্রতিষ্ঠান প্রথমবারের মতো এটাতে ইচ্ছা পোষণ করেছে, তারা এখানে ক্লাব দিয়ে খেলবে। সো আমরা আজকে বসবো তাদের সাথে, আপনি যেটা বলেছেন, এবং তাদেরকে আমাদের ভিউ পয়েন্টে শেয়ার করবো, স্ট্র্যাটেজিতে শেয়ার করবো কীভাবে আমরা লিগটা করতে চাই। আজকে কটা ক্লাবের সঙ্গে বসছেন আপনারা? আমরা 10টা ক্লাবের সাথে বসছি আজকে। আচ্ছা, এর মধ্যে সবাই কি ইন্টারেস্টেড এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য নাকি? জি, মানে যেটা হয়েছে অ্যাবাউট 15টা ক্লাব ইন্টারেস্ট দেখিয়েছে, 14 কি 15 ক্লাব। আমাদের এফআইবি একটা কমিটি আছে যারা তাদের ডকুমেন্টেশন স্ক্রুটিনিং করে। 10টা ক্লাবকে তারা বলেছে দে আর এলিজিবল টু পার্টিসিপেট ইফ দে ওয়ান্ট টু। সো তাদের সাথে আজকে আমরা বসছি। বাট আমরা চাই 11টা ক্লাব, বিকজ আমাদের কথা হচ্ছে আমরা সিঙ্গল রাউন্ড করতে চাই। 10টা করে খেলা না খেললে আপনি এএফসি চ্যাম্পিয়ন্স ক্লাবে পার্টিসিপেট করতে পারেন না। তো আমরা চাই সেটা 11টা ক্লাব হয়, 11টা ক্লাব অথবা লেস দেন 11, বাট ইট হ্যাজ টু বি 10 ম্যাচেস পার টিম। সো আজকে আমি যে 10 ক্লাবের সাথে বসবো, ইনশাল্লাহ ওনারা যদি রাজি হন সবাই পার্টিসিপেট করতে, তারা ইচ্ছা তো পোষণ করেছে, বিকজ দে হ্যাভ সাবমিটেড ডকুমেন্টস। বাট আমাদের যে ফিক্সচার নিয়ে আমরা চিন্তা করছি, যেভাবে আমরা চিন্তা করছি সেটাতে সেটা যদি রাজি হয়, ইনশাল্লাহ এই 10টা ক্লাবকে আমরা সিকিউর করে ফেলবো এবং
11তম ক্লাবের জন্য আমি যতটুকু জানি এফআইবি দুটো ক্লাবকে একটা কন্ডিশনাল অ্যাপ্রুভাল দিয়েছে, কিছু শর্ত বলে তাদেরকে ফুলফিল করতে হবে। আই এম নট শিওর ইন ডিটেইল, বাট ইনশাআল্লাহ ওটা যদি হয় তাহলে উইল গেট 11 ক্লাব ইনশাআল্লাহ। আপনারা গত আগস্টে জানিয়েছিলেন যে নারী লিগটা অনুষ্ঠিত হবে 20 ডিসেম্বর থেকে, এরকম একটা ডেডলাইন দেওয়া হয়েছিল। আপনারা কি সেই নির্ধারিত সময়ে করতে পারছেন কিনা হ্যাঁ, টুর্নামেন্ট? আমরা ওই 3rd উইক অফ ডিসেম্বর যেটা বলেছিলাম, আমরা ইনশাআল্লাহ ওদিকেই আমাদের ইচ্ছা আছে। 19-20 একটা টেন্টেটিভ ডেট ছিল আমাদের, আর আমাদের শেষ করতে হবে জানুয়ারির শেষের ভিতরে, বিকজ ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আবার আমাদের মানে পিটার বাটলার সাহেবের অন্য একটা প্ল্যান আছে মিশন অস্ট্রেলিয়া। সো বেসিক্যালি আমরা সাজাচ্ছি পুরোপুরি ওনার ইনস্ট্রাকশনেই। উনি আমাদেরকে বলেছে, ডেডলাইনগুলো দিয়ে দিয়েছে। একটা পুলেরও একটা সাজেস্ট করেছে উনি, প্লেয়ার পুলের একটা সাজেস্ট করেছে, যেটাও আজকে আমি ক্লাবদের সাথে আলাপ করবো। সো আমাদের ইচ্ছা ওই সময় আমাদের শুরু করতে হবে, আদারওয়াইজ আমরা জানুয়ারি শেষ করতে পারবো না। সো লেটস সি হাউ ইট গোজ ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা বলেছিলেন যে এবার প্লেয়ারদের নিলাম হবে, সেই প্ল্যান কি এখনো আছে কিনা? নো, এখানে একটু কনফিউশন আছে। আমরা যেটা বলেছিলাম যে আমাদের প্রাথমিক প্ল্যান ছিল 3টা লিগ করার জন্য প্রাথমিকভাবে। প্রথমত প্ল্যান ছিল একটি যে কোনো এজের নেশন ওয়াইড, যেটা আমরা জেএফ আন্ডার 14 অলরেডি করে ফেলেছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত ছিল একটি প্রিমিয়ার লিগ করার প্ল্যান ছিল আমাদের, বিকজ টপ মোস্ট লিগ একটা করতে হবে। এর বাইরে আমাদের একটা ইচ্ছা ছিল একটা ফ্র্যাঞ্চাইজি লিগ করব, সিলেক্টেড টিম কিংবা রিজন বেস করে। বাট আসলে অস্ট্রেলিয়া কোয়ালিফাই করার পর আমাদের সব প্ল্যান আসলে চেঞ্জ হয়ে গিয়েছে, বিকজ এখন আমাদের মিশন অস্ট্রেলিয়াকে মাথা রেখে আমরা প্ল্যান করছি। তো সেটাকে মাথা রেখে আমরা ওই নিলাম ভিত্তিক যে লিগ, সেটা করার স্কোপ সময়টা এখন আমরা পাবো না। তবে আমরা এই লিগটা যে করব, এই 10 থেকে 11টা দল ইনশাআল্লাহ, সেটার এক্সপিরিয়েন্স থেকে মাথা রেখে, মানে এটা তো 25-26 সিজন লিগ, 26-27 আমাদের একটা প্ল্যান আছে, এবং আমাদের ইসিতে আলাপও হয়েছে যে আমরা 2 টায়ার লিগ করব। মানে একটা টপ লিগ করব মেবি সিলেক্টিভ টপ টিমসে দিয়ে, আবার অন্য টিমগুলোকে দিয়ে আমরা সেকেন্ড টায়ার একটা লিগ করব ইনশাআল্লাহ। ইন দ্যাট কেস টপ লিগটাকে তখন আমরা নিলাম কিংবা ড্রাফট এই জিনিসগুলো আমরা ইনক্লুড করতে পারি। বাট এই মুহূর্তে আমাদের মেইন পারপাস এই লিগের দুটো। একটি হচ্ছে আপনার আমাদের টপ যে প্লেয়ার তাদেরকে এনাফ গেম প্ল্যান দেওয়া, কম্পিটিটিভ গেম প্ল্যান দেওয়া, এবং একই সাথে আপনাকে খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু আন্ডার 20 কোয়ালিফায়ার মানে ফাইনালস হচ্ছে এপ্রিলে থাইল্যান্ডে, সেই মেয়েগুলির যেন এনাফ গেম টাইম থাকে। সো এইটা বেসিক্যালি আমাদের মিশন থাইল্যান্ড এবং মিশন অস্ট্রেলিয়ার প্রিপারেশন একটা লিগ হচ্ছে। বাট অফকোর্স ইটস এ গুড থিং যে আমরা যদি ইনশাআল্লাহ সাকসেসফুলি শুরু করতে পারি। তো আমাদের 25-26 শুরু হলো, এবং 26-27 নেক্সট ইয়ার আমরা দে উইল কন্টিনিউ ইনশাআল্লাহ। রাইট, আমরা ফিউচার প্ল্যান নিয়ে কথা বলছি, আমরা বর্তমানেও আছি, আমরা একটু অতীতেও যেতে চাই। আমাদের অতীতে যখন নারী ফুটবল লিগটা শুরু হয়েছিল, তারপর কিভাবে সেটি এগিয়েছে আমরা সেটি একটু দেখে নিতে চাই। আমাদের কাছে আমার জন্য দেখা হবে এটা, আমি তখন ছিলাম না। রাইট, নারী ফুটবল লিগ শুরু হয়েছে 2011 সালে প্রথমবার, সেখানে 8টা দল ছিল। পরের বার 2013 সালে 1 বছর গ্যাপ দিয়ে হয়, সেখানেও 8টা দল ছিল, দুটো গ্রুপ করে তখন খেলা হয়েছিল। এরপর আমরা দেখি লম্বা একটা গ্যাপ 6 বছরের, সেবার হচ্ছে 7টা দল অংশ নেয়। পরে টানা 3টা সিজন আমরা দেখতে পাই হচ্ছে নারী প্রিমিয়ার লিগ হয়ে থাকে। এরপর হচ্ছে লাস্ট যে সিজনটা হয় 2023-24-এ, সেটি হচ্ছে 1 বছর গ্যাপ দিয়ে হয়, এবং সেখানে 9টা দল অংশগ্রহণ করেছিল। এরপর গত বছর এই টুর্নামেন্টটি হয়নি। আপনারা দায়িত্ব নেওয়ার পর, আপনি শুরুতেই যেটি বলছিলেন যে আপনারা দায়িত্ব নেওয়ার পর প্রথম মৌসুম এটা, এবং প্রথম মৌসুমে আপনারা সেটি আয়োজন করতে যাচ্ছেন, তার আগে অনেকগুলো গ্যাপ আছে। আপনি এর আগেও ফাহাদ ভাই নারীদের এই লিগ আয়োজনের সঙ্গে আপনি জড়িত ছিলেন, যদিও বাফেতে ছিলেন না, আপনি তখন অন্যভাবে জড়িত ছিলেন। তখন এই টুর্নামেন্টটাতে এত গ্যাপ কেন হয়েছিল? এই টুর্নামেন্টগুলো আয়োজনে কি কি বাধাগুলো আপনাকে ফেস করতে হয়েছিল? আচ্ছা, প্রথমত আপনি যে লিস্ট দেখিয়েছেন, এই টুর্নামেন্টের একটা তো আমার কোনো রিলেশন নাই। একমাত্র লাস্ট যেটা হয়েছিল 23-24-এ আমরা একটা টাইটেল স্পন্সর এনেছিলাম, আমার মনে আছে, ইফ আম নট রং ইউসিবি, ইফ আম নট রং। সো দ্যাট ওয়াজ মোর অফ এ জাস্ট একটা স্পন্সর নেওয়া। লিগ আয়োজন, কয়টা দল, ওটাতে কোনো ইনভলভমেন্ট ছিল না আমার। আমি ব্যক্তিগতভাবে আপনি যেটা রেফার করছেন সেটা হচ্ছে আমি নিজে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ করতে চেয়েছিলাম, বিকজ আমি মনে করেছিলাম যে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ করলে এটা একটা ভালো ডিমান্ড হবে। আনফর্চুনেটলি ইন দ্যাট টাইম আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক কারণে সেটা আমরা পুল অফ করতে পারি না। বিকজ একটা জিনিস আমি কখনো করতে চাই না, আমি কখনো আন্ডার ভ্যালু করতে চাই না, মানে জাস্ট করার জন্য করাটা আমি বিশ্বাস করি না। যদি করি ভালোভাবে করবো, আদারওয়াইজ আমি করবো না, সিম্পল এজ দ্যাট। তো সেই জন্য আমি ফ্র্যাঞ্চাইজি লিগটা নিয়ে আগাই নেই। সো আপনি যেটা বললেন, আসলে এই লিগ কোনোটার সাথে আমার কোনো সম্পর্ক মনে ছিল না। লাস্টটাতে তাও একটা ফ্র্যাঞ্চাইজি লিগটা করার কথা ছিল, আমি একটা ফ্র্যাঞ্চাইজি লিগ আলাদা করে করতে চেয়েছিলাম, নট বিএফএফ, এটা আমরা আলাদা আয়োজন করতে চেয়েছি। আমি এখনো ওই মডেলে বিশ্বাস করি। আমি এখনো বিশ্বাস করি যে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ যদি হয়, একটা মেয়েদের ইনকামের একটা জায়গা হবে, এবং একটু ডিফারেন্ট, এন্টারটেইনিং এবং ইন্টারেস্টিং একটা লিগ করা যেতে পারে। বাট তখন আসলে আমার অনেস্টলি বলি, ফুটবলিং নলেজ তো অত ভাস্ট ছিল না, যেটা আমরা এখানে এসে চেয়ারে বসে আমি জানতে পেরেছি। সেখানে আমি জানলাম যে আপনি খালি লিগ করলে হবে না, আপনাকে মিনিমাম 10টা খেলা খেলাতে হবে, আদারওয়াইজ আপনি চ্যাম্পিয়ন্স লিগে পার্টিসিপেট করতে পারবেন না। ফ্র্যাঞ্চাইজি লিগের ক্ষেত্রে কি এই ধরনের রুলস আছে কিনা? নো, বাট আপনি যে একটা লিগ যখন করবেন, যখন আপনি একটা দলকে ইনভেস্ট করতে বলবেন একটা বড় অ্যামাউন্টের টাকা, যে আপনি ভালো একটা লিগ করলেন, সেই দল ওই লিগটা করার পর তার ফিউচার কি?
ওকে, আপনাকে তো চিন্তা করতে হবে আপনি যখন কাউকে ইনভেস্ট করতে বলবেন তাকে আপনি কি রিটার্ন দিচ্ছেন। তো সে যদি দেখে যে আমি একটা লিগ করলাম, আমি অনেক টাকা খরচ করলাম, কিন্তু আসলে ওই 1 মাসের পর লিগের পর আমার আর কোনো ফেট নেই, আমি আবার 1 বছর পর আবার একটা লিগ করবো, তা সে কেন ইনভেস্ট করবে? আমরা তো প্রাইভেট সেক্টর থেকে আসি, আমরা ওই টিপিক্যাল মনে করি না যে আচ্ছা আমি বসে থাকবো, ক্লাবে এসে টাকা দিয়ে ক্লাব চলবে, এভাবে তো হয় না আসলে। ইউ হ্যাভ টু বি রিয়েলিস্টিক। তো যেমন এবারও যারা এসছে তাদেরকে আমি কিন্তু ওই ইনসেন্টিভটা দিয়েছি, দেখেন আপনি এই লিগে আসেন, আমরা বিদেশি প্লেয়ার অ্যালাউ করবো, আমরা পুল সিস্টেম করবো, বাট আপনি যদি এটা চ্যাম্পিয়ন হন আপনি কিন্তু এএফসি ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারেন। জি। তাহলে একটা ইনসেন্টিভ থাকে। আপনাদের যে প্যারেন্ট গ্রুপ আছে তারা যদি একটা লিগ করে সেটা চাবে, আচ্ছা ঠিক আছে আমি একটা লিগ করলাম ভালো কথা, বাট দেন হোয়াট, মানে আমার ফিউচারটা কোথায়? সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আপনি আমাকে বলতে পারেন যে ক্যান ফ্র্যাঞ্চাইজি লিগ বি টার্ন ইন টু সাচ এ লিগ যেখানে ওই এফসি যেতে পারে, হতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক দ্য মার্কেট ইজ রেডি ফর দ্যাট নাও এই মুহূর্তে। আপনি জানেন আমরা একটা ইন্টারিম পিরিয়ডে আছি, ম্যাক্সিমাম বড় ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলি রিফর্ম চলছে। সো আপনি এই সময় আশা করতে পারেন যে প্রাইভেট সেক্টর থেকে এত ইনভেস্ট করবে, ভেরি আনলাইকলি। বাট আমরা যদি এই লিগটা আসলে সত্যি কথা হচ্ছে আমরা করছি অনেস্টলি বলি মিশন অস্ট্রেলিয়ার প্রিপারেশন, এবং আমি ব্যক্তিগতভাবে দেখতে একটা পরীক্ষামূলক, বিকজ এই লিগ থেকে আমি বুঝতে পারবো যে আসলে ডিমান্ডটা কীরকম, স্পন্সরদের ইন্টারেস্ট কীরকম, স্পন্সরদের রেসপন্স কীরকম। এই জিনিসটা আলাপ করে যেটা আমি বললাম যে আমাদের ইসিতে অলরেডি আলাপ হয়েছে এটা, যে আমরা ক্যান উই হ্যাভ মাল্টিপল টায়ার লিগস ফর ওমেন। সো নেক্সট সিজনে ইনশাআল্লাহ যদি আমরা এই সিজনে আমরা ভালো মতো লিগটা করতে পারি, তখন আমরা ইন্ডিভিজুয়াল আমরা ক্লাবের সাথে বসবো যে তারা কতটুকু আসলে ইনভেস্ট করতে পারবে। যারা হেভি ইনভেস্ট করতে পারবে, যারা প্লেয়ারদেরকে ভালো স্যালারি দিতে পারবে, মেবি তাদেরকে নিয়ে আমরা একটা ফ্র্যাঞ্চাইজি চিন্তা করতে পারি, যেটা টপ মোস্ট লিগ হলো। আর বাকি যারা হতে পারছে না, বাট দে হ্যাভ প্লেয়ার্স, তারা একাডেমি, তাদের তো সে রাইট আছে, তারা ডিপ্রাইভ কেন হবে? তাদের জন্য তখন আমরা যেটা আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ডিভিশনটা করি, যে আপনার ইটস মোর লাইক এ স্কাউটিং প্রোগ্রাম। হ্যাঁ, সো ও ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে, ভেরি অ্যাম্বিশিয়াস, যেখানে আপনার নারীদের লিগই হতো না, সেখানে আপনি হয়তো চিন্তা করছেন এবার একটা 11 দল লিগ করে নেক্সট ইয়ার 2টা লিগ করবে। ফাদ ভাই, আমরা যেখানে আলোচনা শেষ করেছিলাম আপনি বলছিলেন যে অনেক সম্ভাবনার কথা, অনেক আশার কথা শোনাচ্ছিলেন আমাদেরকে। তারপরও আমরা দেখছি যে অনেকগুলো বাংলাদেশের বিগ নেমস যেসব ক্লাবগুলো আছে তারা আসছে না এই টুর্নামেন্টটাতে। আমরা একটু দেখতে চাই যে কোন কোন টিমগুলো এবার এখন পর্যন্ত আগ্রহ দেখায়নি। আমরা যে কয়টা দলের নাম পেয়েছি এর মধ্যে বসুন্ধরা কিংস আছে, ধানমন্ডি স্পোর্টস ক্লাব আছে যেটি আগে শেখ জামাল ছিল, ঢাকা মোহামেডান, ঢাকা আবাহনী। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় যে 4টা নাম, সেই 4টা নামই এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত আগ্রহ দেখায়নি বলে আমরা জেনেছি, যাদের হাতেই সবগুলো ট্রফি এখন পর্যন্ত গেছে। আইদার তারা চ্যাম্পিয়ন হয়েছে, নইলে তারা রানার আপ হয়েছে। তো এই 4টা দলকেই আপনারা কেন এই টুর্নামেন্টটাতে টানতে পারেননি? আচ্ছা, প্রথমত ভাই এরা তো ছোট বাচ্চা না যে আপনি ওকে টেনে নিয়ে আসবেন। দিস আর অল এস্টাবলিশড ক্লাব, ফিল করার মতো ম্যাটেরিয়াল মনে হয় আপনারা দিতে পারেননি তাদেরকে। মানে এটা কি আপনার বিশ্বাসযোগ্য হয়? মানে এনারা এই ক্লাবগুলি তো আসলে ফেডারেশন চালায় নাকি? কারণ তাদের জন্য লিগ হচ্ছে, তাদের প্লেয়াররা আমাদের জাতীয় দলে খেলছে, তাদেরকে তো টেনে আনার কিছু নাই। সো আপনাকে দেখতে হবে, আমি নাম বলতে চাই না, একটি ক্লাব আপনার বোধহয় 4টা ফিফার কেস চলছে এখন প্লেয়ারদের স্যালারির ব্যাপারে, কোচের স্যালারির ব্যাপারে। আরেকটা টিম শুনতেছি বিদেশি প্লেয়ারদের টাকা দিতে পারছে না বলে ওরা মাঠে নামবে না। আমরা বসুন্ধরা এবং ঢাকা মোহামেডানের কথা বলতে পারি। রাইট। সো তো যারা আমি যেটা মনে করি যে ওদের মেন্স টিম চালাতে ওদের এখনো ঝামেলা হচ্ছে, অসুবিধা হচ্ছে, সেই জন্য ওরা আর এগিয়ে আসছে না ওমেন টিম করার জন্য। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে বুঝতে হবে ক্লাব তো প্রাইভেটলি ম্যানেজড, ক্লাবে কিন্তু ফেডারেশনের কিছু করার নাই। আর ক্লাব যদি করতে না চায় আপনি ক্লাবকে জোর করতে পারবেন, আপনি ইনসেন্টিভ দিতে পারবেন না। মানে আপনি কি বলতে পারেন যে আমি আপনাকে, কিন্তু এখানে কিছু ক্লাবের সঙ্গে কিন্তু ফেডারেশন কর্তারাও জড়িত আছেন আর কি। অবশ্যই আমাদের সবার সাথে সম্পর্ক আছে, তাদেরও তো একটা দায়বদ্ধতা থাকে। দেখুন, দায়বদ্ধতা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আমি আজকে এখানে মার্কেটিং এর দায়িত্বে আছি, আমার দায়বদ্ধতা আমার ব্যক্তিগত ব্যাপার। একটি ক্লাব কিন্তু ক্লাবের কথা চিন্তা করে সে পার্সেন্ট করবে না। তো আমরা কি, আমাদের দায়িত্ব কি তাদেরকে ইনফর্ম করা, আমরা তাদেরকে ইনফর্ম করেছি। আমি যতটুকু জানি ওমেন উইং থেকে কয়েকজনের সাথে পার্সোনালি কথা বলেছে, বাট ওনারা ইন্টারেস্টেড না, এখন আপনি কিছু করতে পারবেন না এই ব্যাপারে। বাট আমি যদি এখন বর্তমান অবস্থা দেখি এই ক্লাবগুলির, তারা ছেলেদের টিম নিয়ে যেভাবে স্ট্রাগল করছে, আই ডোন্ট থিঙ্ক দে আর অলসো ফাইন্যান্সিয়ালি রেডি টু রান ফর এ ওমেন্স টিম। এখন আপনি যদি ফাইন্যান্সিয়ালি রেডি না হন, আপনি তো এটাতে এগিয়ে যাবেন না, এটা খুব স্বাভাবিক। আচ্ছা, সেক্ষেত্রে এই ক্লাবগুলোর কাছে আমরা গেলে তারাও হয়তো বলবেন তারা স্পন্সর ম্যানেজ করতে পারছে না, বা হ্যাঁ আপনারা যেটা বলছেন যে ফাইন্যান্সিয়ালি তারা রেডি না। কিন্তু এইটা কি খুব আনফরচুনেট ব্যাপার কিনা যে আমাদের ফুটবলাররা, নারী ফুটবলাররা বিশেষ করে যে সাফল্য নিয়ে এসেছেন লাস্ট 2 to 3 ইয়ার্স 5 ইয়ার্সে, যে সাফল্য তারা নিয়ে এসেছেন, আমরা দেখেছি 2টো সাফ তারা পরপর ব্যাক টু ব্যাক জিতেছেন। আজকে আমরা দেখলাম যে ঋতুপর্ণা চাকমা বেগম রোকেয়া পদক পাচ্ছেন, ফার্স্ট ফিমেল ফুটবলার। রাইট। আমাদের ফুটবলাররা, এই যে নারী ফুটবলাররা এত অর্জন নিয়ে আসছেন, তারপরেও তাদেরকে তাদের জন্য টিম করার জন্য ক্লাবগুলো টাকা পাচ্ছে না বা স্পন্সর পাচ্ছে না। এটা খুব আনফরচুনেট ব্যাপার কিনা? ভেরি আনফরচুনেট, নিঃসন্দেহে। আপনি দেখেন এত রিপিটেডলি সাকসেস দেওয়ার পরেও যদি লিগ করতে অসুবিধা হয়, এটা তো খুবই দুঃখজনক না? সো ইটস ভেরি আনফরচুনেট। তো বাট আলহামদুলিল্লাহ, আমি যেটা বললাম, আমরা এই ক্ষেত্রে একটু ব্লেসড, একটু লাকি বলবো,
আমরা আলহামদুলিল্লাহ একটা ভালো পৃষ্ঠপোষক পেয়েছি, আমরা ফিফার সাপোর্টে পাচ্ছি আলহামদুলিল্লাহ। বাট এগেইন ইট ইজ ভেরি আনফর্চুনেট যে ট্রেডিশনাল ক্লাবরা আসবে না। এবং আপনি জানেন এই জন্য এইবার যখন আমরা ওয়ার্ল্ড রিং থেকে শুনলাম যে প্রিমিয়ার লিগের একটি ক্লাব ছাড়া কেউ খুব একটা ইন্টারেস্ট দেখায় নাই, তখন ওই একটি পার্টিকুলার ক্লাবের সাথে কিন্তু ওদের যে লিডারশিপ, আমার সভাপতি নিজে গিয়ে কথা বলেন যে আপনারা আসেন মহিলা দলে, এবং দে এগ্রিড টু কাম। এর বাইরে আমরা সভাপতি সাহেব নিজে আবার ওই বিকেএসপিতে কথা বলেন যে ওনাদেরকে এনকারেজ করা যে দেখেন আপনারাও আসেন, বিকজ আপনার হাউজিং আছে, আপনাদের প্লেয়ার আছে, আপনাদের প্র্যাকটিসের মাঠ আছে, অ্যান্ড আপনার টেকনিক্যাল টিম আছে, সো আপনারা কেন করবেন না। সো আমরা কিন্তু আগ বাড়িয়ে গিয়ে আপনার পার্টি মানে দল আনার চেষ্টা করছি। আমি নিজে একটি প্রাইভেট সেক্টর গ্রুপকে অ্যাপ্রোচ করেছি, ইনফ্যাক্ট আমি 2-3টে গ্রুপকে অ্যাপ্রোচ করেছিলাম, একজন রাজি হয়েছে এবং বাকি দুজনে বলেছে যে ইনশাআল্লাহ ওরা এই লিগটা দেখবে, যদি ভালো ওরা আগামী সিজনে আসবে। সো বেসিক্যালি আজকে যে 11 দল আছে এর মধ্যে 3টা দল কিন্তু বেসিক্যালি আমরা বিএফএর পক্ষ থেকে গিয়ে প্রোঅ্যাক্টিভলি গিয়ে রিকোয়েস্ট করে ওদেরকে আমি আনছি, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। সত্যি কথা, আই এম গ্রেটফুল টু দ্যাম যে তারা এগ্রি করেছে, বাট এটা খুবই দুঃখজনক যে কেন তারা আমাদেরকে অ্যাপ্রোচ করলো না কিংবা অন্যরা আমরা অ্যাপ্রোচ করলো না। সো আমি এদেরকে কাউকে দোষ দিতে চাই না, বিকজ এগেইন ক্লাব কিন্তু প্রাইভেটলি হেল্ড, একটি ক্লাবের সিদ্ধান্ত ক্লাবে, এখানে আমি কখনোই অ্যাজ এ ফেডারেশন হিসেবে কিছু বলতে পারবো না, ফুটবল ফ্যান হিসেবে কিছু বলতে পারবো না। বাট এটা আনফর্চুনেট ফর দ্য ফিমেল ফুটবলার্স, এবং এটা আমাদের চেঞ্জ করতে হবে। এটা সেই জন্য আমাদের সভাপতি মহোদয় বারবার বলেছে যে দেখো আমরা কোনো সিজন মিস করতে পারবো না, অ্যাট এনি কস্ট লিগটাকে আমাদের নিয়মিত চালু করতে হবে যেন এটা একটা কালচারে পরিণত হয়। আপনি এখন দেখেন এত ঝামেলা হচ্ছে, তাও কিন্তু পুরুষদের লিগ কিন্তু হয়ে যায়, মানে ক্লাবদের ঝামেলা হচ্ছে, ক্লাবরা প্রফেশনাল হচ্ছে না, প্রফেশনালি ম্যানেজ না, মাঠ ঠিক করছে না, ওদেরকে আমরা হোম ভেন্যু দিই, ওরা হোম ভেন্যু ঠিক করে না, মানে সবকিছু বিএফএ দিকে তাকায় থাকে, অথচ ক্লাব তাদের, বাট সবকিছু বিএফএ দিকে তাকায় থাকে, ভেরি আনফর্চুনেট। তো আমাদের এই কালচারটা থেকে আমরা বের হয়ে আসতে হবে। সো এই ক্ষেত্রে ক্লাবদেরকে মোর প্রফেশনাল হতে হবে, ক্লাবদেরকে প্রফেশনালি রান করতে হবে, সেটা ক্লাবদের ব্যাপার। আমাদের তরফ থেকে আমরা তাদেরকে গাইড করতে পারি, বাট একই সাথে আপনাকেও বুঝতে হবে ক্লাবরা তো ইচ্ছা করে করছে না, ডেফিনেটলি তারাও স্ট্রাগল করছে বলেই তারা এটা করতে পারছে না। সো ইটস এ টু ওয়ে থিং, আই গেস। টু ওয়ে থিং, কিন্তু দেশের ফুটবলের ক্ষতি যেন না হয়ে যায় সেজন্য বাফুফেকে অবশ্যই অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। একই সঙ্গে আমরা একটু এবার বর্তমানে ফিরি, আপনারা যে টুর্নামেন্ট নিয়ে প্ল্যান করছেন সেই টুর্নামেন্টটা নিয়ে একটু জানতে চাই। 11টা দল নিয়ে আপনি বলছেন যে আপনারা প্ল্যান করছেন 11টা দলের টুর্নামেন্ট করতে, এটা কি একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে কিনা? কারণ যেহেতু সামনে আমাদের মেয়েদের এএফসি এশিয়ান কাপ আছে, বাংলাদেশ প্রথমবার সেখানে কোয়ালিফাই করেছে, তার আগে এই টুর্নামেন্টটা হুটহাট করে হয়ে যাচ্ছে কিনা, মেয়েরা আবার সেখানে কতটুকু কম্পিটিটিভ গেম খেলতে পারবে, এখান থেকে কতটুকু প্রিপারেশন হবে, ওখানকার ইনজুরির একটা আশঙ্কা থেকে যায় কিনা, এই সবগুলো বিষয় কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। অবশ্যই আমি যেটা প্রথমেই বলেছি, আমাদের কিন্তু মিশন অস্ট্রেলিয়া পুরোপুরি প্ল্যানিং হচ্ছে পিটার বাটলারের অ্যাডভাইসে। উনি যেভাবে চাচ্ছে সেভাবে আমাদের সম্মানিত সভাপতি এবং আমাদের ওয়ার্ল্ড রিংয়ের সম্মানিত চেয়ারপারসন কিরণ আপা, তারা মিলে এই প্ল্যানটাগুলি করছে এবং আমরা এক্সিকিউট করছি। সো পিটার বাটলার কিছু চাওয়া ছিল মিশন অস্ট্রেলিয়া। প্রথম সে বলেছিল যে উনি ক্যাম্প ডিএফএ হাউস রাখতে চান না, হি ওয়ান্টস টু টেক আউট একটা সেক্লুডেড জায়গা, যেটা আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। চিটাগংয়ের কেপিসিতে খুবই ভালো একটি পরিবেশে তারা ক্যাম্প করেছে। তারপরে তিনি বলেছিল দুটো ফিফা উইন্ডোতে উনি শক্তিশালী দলের সাথে খেলতে চান, সেটা আলহামদুলিল্লাহ আমরা অ্যারেঞ্জ করেছি। আমরা থাইল্যান্ডের সাথে গিয়েছি, বাংলাদেশের মাটিতে রিসেন্টলি ট্রাইনের সাথে করেছি। এরপরে উনি ডিসেম্বরের 15 থেকে জানুয়ারি 7 তারিখ পর্যন্ত ওনার ছুটি আছে। এই ব্রেকটাতে উনি মেয়েদেরকে ছুটি দিতে চান নাই, বিকজ তারা বলছে তাহলে ওরা যে একটা রেগুলার ডায়েট এবং রেগুলার প্র্যাকটিস থাকে সেটা থেকে ওরা বঞ্চিত হয়। তখনই সে আমাদেরকে বলে যে তোমরা এই সিজন এই সময়টাতে টিল জানুয়ারি তোমরা একটা লিগ কিংবা একটা টুর্নামেন্টের ব্যবস্থা করো, সো দ্যাট ওরা গেম টাইম পায়। দ্যাট ওয়াজ দ্য মেইন অবজেক্টিভ। কারণ আপনাকে বুঝতে হবে, অ্যান্ড পিটার বাটলার যদি না থাকে, আমি যদি ক্যাম্প করি তাহলে কী হবে, পিটার বাটলার একটা স্কেডিউল দেবে, আমার অন্যান্য কোচের উপর ডিপেন্ড করতে হবে কতটুকু এক্সিকিউট হচ্ছে কি হচ্ছে না, এটা একটা ইস্যু। তারপরে ডায়েটের ইস্যু থাকে, অনেক ইস্যুগুলোতে ডিসিপ্লিনের একটা ইস্যু থাকে। সো সেই জন্য উনি কিন্তু চেয়েছিল যে মিশন অস্ট্রেলিয়ার আগে আমাকে তুমি এই টাইমটাতে একটা টুর্নামেন্ট কিংবা একটা লিগের ব্যবস্থা করো। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা কাজ করি এবং আমরা কিন্তু তড়িঘড়ি করি নাই। আমরা প্রায় 2 মাস আগে আমরা সব ক্লাবদের সাথে চিঠি দিই, তারপরে ক্লাবদের ওনাদের সাথে যোগাযোগ করি এবং দেখেন আজকে ফাইনালি আমাদের 10টা টিমের সাথে আজকে আমরা দেখা করছি। আই হোপ ইনশাআল্লাহ তারা সকলেই ফাইনালি রাজি হবে পার্টিসিপেট করার জন্য, এবং তাদের সাথে আমি আপনার যা শেয়ার করছি আমি কিন্তু তাদের সাথে শেয়ার করবো যে কেন এই লিগ, কীভাবে আমরা লিগটা করতে চাচ্ছি এবং কেন এই সময়টাতে। লেটস সি হাউ দ্য ক্লাবস রেসপন্স। আই হোপ ইনশাআল্লাহ তারা পজিটিভ থাকবেন এন্ড আমরা সাকসেসফুলি করতে পারবো ইনশাআল্লাহ। আমরাও আশা করব নারী লিগটা সাকসেসফুলি হবে এবং মেয়েদের জন্য যে আপনাদের যে ভাবনাটা, মেয়েদের ফুটবলের মানে উপকারেই তো এই ভাবনাটা, সো আমরা আশা করব যে সেটাই হবে। আমরা আপনার কাছে আবারও